হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে শেয়ার করছি কোনো রকম আটা ময়দার ডো তৈরি করা ছাড়া মজার একটি পিৎজা রেসিপি। তো এর জন্য এখানে আমি 3 পিস পাউরুটি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 2টি ডিম। এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ, কিছু ধনিয়া পাতা, কিছু কাঁচামরিচ কুচি আর কিছু পেঁয়াজ কুচি আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এই ডিমটা ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা আমি সব কিছু দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখন এই পাউরুটির পিসগুলোর মধ্যে আমি ডিমগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে আমি হাতের সাহায্যে একটু হালকা প্রেস করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখানে একটি ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি আর তার মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখন ডিম পাউরুটির মিশ্রণটা আমি এই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু প্রেস করে করে সমান করে দিচ্ছি। তারপর চুলার আঁচটা একদম মিডিয়ামে করে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। তারপর একটি প্লেটের সাহায্যে আমি উল্টে নিয়েছি। উল্টেও এই সাইডটাও আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। আর এখন আমি উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সসটা দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি। আর এখন আমি 1 পিস চিকেন এভাবে ছোট ছোট করে হাতের সাহায্যে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা আমার বাসায় রান্না করা ছিল, তাই সেখান থেকে আমি দিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে চিকেনটা ভেজেও দিতে পারেন, আবার চিকেন ছাড়াও কিন্তু এই পিৎজাটা তৈরি করে নিতে পারবেন। আর তারপরে আমি মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো ছোট ছোট পিস করে কেটে আমি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট লো হিটে রাখবো, জাস্ট চিজটা গলে আসা পর্যন্ত। তো চিজটা গলে গিয়েছে আর পিৎজাটাও আমি একটি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ব্রেড পিৎজা। আটা ময়দা ইস্ট দিয়ে ডো তৈরি করে পিৎজা বানানো ঝামেলা মনে হলে এভাবে ঝটপট ডিম আর পাউরুটি দিয়ে পিৎজা তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।